নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বুলডোজারে উচ্ছেদ অভিযান শিলচর কলেজ রোডে, অবৈধ দখলমুক্ত করতে করা পদক্ষেপ প্রশাসনের। মৃত্যু ছাত্রীর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও দুই। হাতিখালে জমি বিবাদ নিয়ে তুমুল সংঘর্ষ। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের দাবিতে স্বাক্ষর অভিযান শুরু করল সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশন। আতঙ্কে শ্রীভূমি শহরে ফের চুরি। এবার সংবাদ বিস্তারিত। শিলচর কলেজ রোড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার চলল প্রশাসনের জোরদার উচ্ছেদ অভিযান। অবৈধ দখলদারদের দোকানপাট সহ সমস্ত অনধিকার নির্মাণ ভেঙে ফেলে এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নেয় প্রশাসন। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার বেষ্টনী ঘিরে বুলডোজার চালিয়ে পুরো এলাকাকে অনধিকার মুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য, কলেজ রোড থেকে আশ্রম রোড প্রশাসনের বুলডোজার এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কিছু কইছে না বলে, হ্যাঁ তারা বলে কিছু কইছে না। সময় দিত না, এক মিনিট সময় দিত না। এটা লিখুন, এক মিনিট সময় দেন। হয়তো না নেই পূর্ব সোনাইর হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় এক পক্ষের অন্তত 10 জন গুরুতর আহত এবং বিপরীত পক্ষের 2 জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই ঘটনায় সাদিয়া আক্তারের নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাপা উত্তেজনা ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে। হাতিখাল বাজারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক 10:30 নাগাদ হাতিখাল বাজারের বাসিন্দা আতাবুর রহমান আহমেদ পক্ষ ও আব্দুল হাকিম পক্ষের মধ্যে জমি জবরদখল নিয়ে সংঘর্ষ বাধে। ঘটনার পর এ নিয়ে কচুদরম থানায় আব্দুল হাকিম পক্ষ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা রুজু করেছে। এজাহার মতে আব্দুল গফুর পক্ষের জমিতে আতাবুর পক্ষের অন্তত 25 থেকে 30 জন পুরুষ মহিলা ধারালো অস্ত্রসহ ইট পাটকেল নিয়ে রাত 10:30 নাগাদ দখল নেওয়ার চেষ্টা করে এবং আব্দুল হাকিম পক্ষ তাদের বাধা প্রদান করলে তুমুল সংঘর্ষ হয়। এতে আব্দুল হাকিম পক্ষের অন্তত 9 জন গুরুতর আহত হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, আব্দুল হাকিম তার স্ত্রী ও সোহেব আহমেদকে বিবাদীরা বেধড়ক মারধর করার সময় তার দ্বিতীয় মেয়ে সাদিয়া আক্তার রাতে টিউশন থেকে অন্যান্য সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। মা বাবাকে মারধর করতে দেখে সে সহ্য করতে না পেরে এগিয়ে আসলে এজাহারে উল্লেখিত কয়েকজন যুবক তাকে বেধড়ক মারধর করে। এতে একে আজাদ অ্যান্ড FA মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল সুন্দরীর 10ম শ্রেণীর পড়ুয়া সাদিয়া আক্তার গুরুতরভাবে আহত হয়। জানা যায়, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ICUতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া তার কাকা আব্দুল গফুরের অবস্থাও সংকটজনক। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনার 3 দিন পেরিয়ে গেল এ পর্যন্ত অভিযুক্তদের ধরপাকড়ের খবর নেই। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে সঠিক তদন্ত ক্রমে ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে। আজ সকাল থেকেই সাদিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এখনও বিরাজ করছে এলাকায়। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আহমেদ, গত 15 তারিখ রাত্রি যে দুর্ঘটনা ঘটছে জমিন সংক্রান্ত ব্যাপার লইয়া, শাহাবুদ্দিন আতাবুদ্দিন রাজু আহমদ নামে তারা জমিন সংক্রান্ত ব্যাপার লইয়া রাত্রে তারা গড় বানানি আওয়ার পথে গড় বানানি আইসছে। আওয়াত গেলে হেকিম বা তার গফুর বা তার বাইন অন্যান্যরা বাধা দিলে সরজমিনও প্র্যাকটিক্যালও 9 জন মানুষ জখম প্র্যাকটিক্যালও। এখন বর্তমানে 2 জন 3 জন মানুষ বর্তমানে মেডিকেল ICতে আছে 2 জন, আর একজন কালকে রাত্রে মারা গেছে।
এই মেয়েটা যে স্কুল ছাত্রী যেটা আসলো তাই লগে আরো দুইটা আসলো ছাত্রী, একটা ছাত্রী মারা গেছে। এটা তসুল স্কুল কোচিং আসলো প্রায় 10টা 10:30টার ভিতরে কোচিং করে ওখান থেকে আওয়ার পরে দেখছে তাই বাইরে আর বাবারে মারপিট করতে মেয়েটা জাপ দিয়ে পড়ছে বললে হ্যাঁ রাজু আহমদ বা তার বইরও আরো যারা আছে এরা মারপিট করে লাতালাতি বা রটর আঘাত দিয়ে তার জখম করায়। গত রাত্রি টাইম এখন পাওয়া গেছে না কটায় মারা গেছে, কিন্তু গত রাত্রি মারা গেছে। তো আমরা অনুরোধ রইল প্রশাসনের গেছে যে অতি দ্রুত এটারে এই আসামিগুলারে ধরার লাগিয়া এটা ব্যবস্থা করার লাগিয়া আমি এসপি সাহেবের অনুরোধ করিয়া আপনি সদর মসজিদে তাড়াতাড়ি ওটা হইয়া এরারে গ্রেফতার করার লাগিয়া অনুরোধ করিয়া। আপনার বাজারে ওই যে জমি বিভাগকে কেন্দ্র করে যে মারপিট ঘটনা হয়েছে, ঘটনার তো একটা মেয়ে মারা গেছে। আমরা আজকে সকালে খবর পাইছি। যখন মারা গেছে তো এটা তো এখন আইনের ব্যবহার, আইনে গেছে, তখন আইনে এটা সঠিকভাবে তদন্ত করিয়া এটার উপযুক্ত জায়গা শাস্তি দেওয়া যায় অভিযুক্ত। আমরা এরপরে আমরা যে জেলা শাসক, এরপরে আমরা এসপি মহোদয়, তারা এটা একবারে নিরপেক্ষ তদন্ত করিয়া যারা যারা দোষী তারা শনাক্ত করিয়া এটা আইনের আওতায় নিয়ে সঠিক বিচারটা, ন্যায্য বিচারটা তারা যারা যে পক্ষর মার্ডার হয়েছে তারা ন্যায় বিচারটা পাইছে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের দাবিতে শিলচরের স্কুল কলেজে স্বাক্ষর অভিযান শুরু করল সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশন। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশনের কর্মকর্তারা এক সাংবাদিক বৈঠকে একথা জানান। গত 15 ডিসেম্বর শিলচরে কাছাড় কলেজ, গুরুচরণ বিশ্ববিদ্যালয়, রাধামাধব কলেজ ও আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশন গঠন করা হয়। এর প্রধান উদ্দেশ্য শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার তথা এলিভেটেড করিডোর বাস্তবায়ন করা। এদিন সাংবাদিক বৈঠকে ফেডারেশনের পক্ষে কাছাড় কলেজের আহ্বায়ক আরিয়ান রায়, অরিজিৎ দাস, সুরভি শীল, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের জয় দাস, প্রীতম রায়, দেবু দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের নীতিশ তেওয়ারি, অরূপ দাস উপস্থিত ছিলেন। আরিয়ান রায় ও জয় দাস বলেন, শহরের একাংশ বামপন্থী লোক ফ্লাইওভার নির্মাণে বাধা দিচ্ছেন এবং উস্কানি দিচ্ছেন, আর কিছু লোক নিজের স্বার্থে শিলচর ফ্লাইওভার নির্মাণে বাধা দিচ্ছেন। তারা বলেন, শিলচর শহরের যানজট নিরসনে এবং শহরকে আধুনিকরণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফ্লাইওভার নির্মাণে অর্থ মঞ্জুর করেছে। এক্ষেত্রে মন্ত্রী কৌশিক রায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার তথা এলিভেটেড করিডোর নির্মাণের দাবিতে আজ থেকে স্কুল কলেজে স্বাক্ষর অভিযান শুরু করেছেন। তাদের টার্গেট 6000 স্বাক্ষর গ্রহণ। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন। राय डेप्यूटी जनरल सेक्रेटरी ऑफ फॉर्मर डेप्यूटी जनरल सेक्रेटरी ऑफ कछार कॉलेज स्टूडेंट्स यूनियन। हम कुछ दिन पहले 15 दिसंबर को एक बैठक किया था कछार कॉलेज के छात्र एवं जीसी कॉलेज के छात्र, असम यूनिवर्सिटी और राधा माधव कॉलेज के छात्रों के साथ। इस बैठक में एक कमेटी फॉर्म हुआ था जिस कमेटी का नाम है साउथ असम फ्लाईओवर डिमांड स्टूडेंट्स फेडरेशन। तो इस कमेटी का मेन मुद्दा ये है कि सिलचर में जो डेवलपमेंट है, ये फ्लाईओवर का जो डिमांड है, डेवलपमेंट के प्रति जो भाव उत्पन्न हो रहा है, इसका विरोध ना हो और अतिशीघ्र इस फ्लाईओवर का इम्प्लीमेंटेशन हो। तो हम इस चीज़ को मुद्दे रखते हुए हम लोगों ने निर्णय लिया है कि हम लोग मैसिव सिग्नेचर कैंपेनिंग शुरू करेंगे। ये बराक घाटी का सिलचर शहर में जितने भी महाविद्यालय है, कछार कॉलेज, जीसी यूनिवर्सिटी
आपका विश्वविद्यालय, असम यूनिवर्सिटी और जितने भी इंस्टीट्यूशन हैं, हम सभी इंस्टीट्यूशन में पहुंचेंगे और मैसिव सिग्नेचर कैंपेनिंग करेंगे, क्योंकि आज का युवा कल का भविष्य और युवाओं का प्रेफरेंस, फर्स्ट प्रेफरेंस रखना चाहिए डेवलपमेंट के लिए। और मेरे साथ मेरे मित्र जीसीयू के छात्र नेता जयदास है, बाकी आपको वो बताएंगे। আমি জয় দাস, আমি গুরুচরণ ইউনিভার্সিটির বিদ্যার্থী। আমি প্রথমে তো আমি ধন্যবাদ জানাই আমার সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই আমার বরাকবিলির মিনিস্টার মাননীয় কৌশিক রায় মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই এই বরাকবিলির সকল নেতা মন্ত্রী, এমএলএ, এমপি সবাইকে। আমরা আজকে দেখতে পাই কিছু সংখ্যক লোকেরা আমাদের যে ফ্লাইওভার নির্মাণ হতে চলেছে ওটার এগেনস্ট করতে চায়। কিছু বামপন্থী নেতারা ওদেরকে উস্কাচ্ছে, কিন্তু ওরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য যেটা করছে আমি মনে করি এটা শিলচর বাসীর জন্য বহুত বড় একটা লস। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ব্যর্থ পুলিশ প্রশাসন। আজ শ্রীভূমি শহরের হাসপাতাল রোডে জনতার হাতে আটক এক চোর। তার বাড়ি সুপ্রাকান্দি এলাকায় বলে জানা গেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে এক চোর। পরে সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, জনতার হাত থেকে চোরকে থানায় নিয়ে যায়। শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। হিতাংশু দত্ত নাই, তার ছেলে বাপন দত্ত তার মারে নিয়ে গেছে ট্রিটমেন্টে কলিকাতা। আর এই সুবাদে তার ঘরের অনেক জিনিস আসলো, ফ্রিজ আসিল, ওয়াশিং মেশিন আসিল, বাসনপত্র, তারপরে ইনভার্টার, ব্যাটারি সব খালি। ফ্রিজের কম্প্রেসার খুলিয়া, ফ্রিজ আছে কম্প্রেসার নাই। আমরা একবার ইয়ার ঢুকছি, সূর্যতম আছি, দূর আগে বাগে গেছি রাত্রেবেলা। আমার লাগা বাসা, আমি রাত্রেবেলা শব্দ শুনে কটর কটর, কিন্তু আমি তো আর একলা করতাম পারি। এরপরে তো আমরা আপাতিরা বহাত আসলাম যে ধরতাম। আজকে আমরা ভাগ্য হয়েছে তারে দিনের বেলা ঢুকিয়া এত মনে হয় কালেকশন করছে কি না জানি না, তারে হে আমরা শব্দ পাইয়া ও পিস দিকে দৌড়িয়া হে বাইরিয়া গেছে। তারপরে আমার ছোট ভাই দৌড়িয়া তারে রোড তো মন্দিরা বাসার ঠিক উল্টা। হিতাংশু দত্ত তাই লেট, তাই মারা গেছে। বাসা আপনার 2-2.5 মাস। আচ্ছা, নাম কিটা ভালো নাম কবে এটা করিস না? হ্যাঁ নাম কিটা বলি তো কিতার নাম বাসা কোন জায়গা? তিনটি গাড়ির সংঘর্ষে পাথারকান্দি বাইপাসে বোলেরো, স্করপিও এবং লরির গুরুতর আহত ভারতমালার 5 জন কর্মী। আজ আনুমানিক সকাল 8 ঘটিকায় ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিউ আসিমগঞ্জ অর্থাৎ পাথারকান্দি বাইপাস রোডে। সূত্রমতে একটি স্করপিও ওভারটেক থেকে সূত্রপাত ঘটে সংঘটিত হওয়া ঘটনাটির পরে বোলেরো এবং লরির মধ্যে সংঘর্ষ হয়। জানা গেছে বোলেরো বাহনটি চলমান ভারতমালার যে কাজ চলছে সেখানে কর্মীদের এবং গাড়িতে ছিলেন 5 জন গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা প্রাথমিক হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে জানা গেছে রেফার করা হয়েছে। নর্থ ইস্ট নিউজ এর বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। সকাল প্রায় 8টা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এই পাতারকান্দি বাইপাস করতে। এখানে আমরা সালাম সেক্রেটারি বাড়ির সামনে বাইপাসে একটু দক্ষিণ সাইডে ভারতমালার হাত ছিল। তারা একটা বোলেরো আর একটা স্করপিও আর একটা ডাম্পার, 3টা মিলিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে পাবলিকের 2200 মতো এখানে যে একটা স্করপিও ওভারটেক করার লাগিয়া ওটার কারণে গিয়া পরবর্তীতে এই ভারতমালার গাড়িতে লাগছে আর এরপরে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। যাই হোক কীভাবে হয়েছে না হয়েছে এখানে পুলিশ আইসেন, তাই এটা তদন্ত করবা হরিয়া এটার জো লইবা 2200টা লইলে তাই পাইবা। কেন পাবলিকের কথা মতো এইভাবে ঘটনাটা হয়েছে।
এখানে এই যে ভারতমালার বলেরোর মধ্যে প্রায় 4-5 জন মানুষগুলো এরা খুব বেশি ইনজুর্ড হয়েছে। এরা বর্তমান অবস্থায় খরিগঞ্জ থেকে শিলচর পর্যন্ত ফাটানি হয়েছে। এরার দ্রুত সুস্থতা কামনা করি আর মহান আল্লাহর কাছে। আর বাদবাকি সবে সুন্দর করি চালানি লাগিয়া গাড়ি ঘুরি আমি অনুরোধ করি। এখানে প্রশাসনের লক্ষ্য ছিল আমরা হঠাৎ টানা স্টাফ আইসেন তেন ওখানেও তেন এই এখন গাড়িগুলা কীভাবে নেওয়া লাগে কিতা করা লাগে না লাগে তেনগুলা লাইন করে দিয়া দিবা টান্দার কাছে আমার অনুরোধ। আমি টান্দার লগে যোগাযোগ করে থাকি। PMGSY এর অধীনে নির্মিত বর্জলেঙ্গা গ্রাম পঞ্চায়েতের 3 কিলোমিটার লম্বা রাস্তা এখন ভাঙ্গাচোরা। বাহাদুর টিলা মহাবীর চড়ায় দুর্ঘটনায় পথচারী যানজট সতর্ক। কন্ট্রাক্টরদের বেলাগাম দুর্নীতির অভিযোগে ভুক্তভোগীরা জেলা প্রশাসন, বিধায়ক নিহারকান্তি দাস ও সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে মেরামতের দাবি জানালেন। গ্রামবাসী বলছেন, নির্মাণকালে প্রতিবাদ সত্ত্বেও পরিকল্পনাবিহীন পাকা রাস্তা তৈরি 1 বছরেই ভেঙে পড়েছে। ড্রেনহীনতায় শুকনো বর্ষায় যাতায়াত কষ্টকর, রোগী হাসপাতালে নেওয়া অসম্ভব। শীঘ্র মেরামত না হলে 2000 ভোটার বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবে হুঁশিয়ারি দিলেন তারা। উপস্থিত চয়ন শিপ্রা, শ্রীনিবাস, পম্পা রানী, লোকনাথ দাস সহ অনেকে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। নমস্কার, আমার নাম চয়ন দাস। আমি এই বর্জলেঙ্গারই বাসিন্দা, বর্জলেঙ্গা বাহাদুর টিলা। তো এটা বিগত কিছুদিন আগে এই রাস্তাটার যে হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যেটা রাস্তা, তো এটা দেখা গেছে কি এই যে 2 বছর হয়েছে, 2 বছর যে হয়েছে রাস্তাটা একদম বেহাল, মানে ভাঙ্গিয়ে একদম চুরমার হয়ে গেছে। ওরা পাথর মানে সিমেন্টের যেগুলা সিমেন্ট দিছে 3 ভাগের 1 ভাগ দিছে, বালু দিছে 4 ভাগ, কীরকম হয়েছে কাজ। এবং এরপরে দেখা গেছে কি ছোটো যেগুলো এদিকে স্কুল আছে, আমরা এই পাশেই একটা স্কুল আছে, যে ছোটো বাচ্চা যে তারা পায়া টিয়া গেলে স্লিপ খাইয়া পড়িয়া হাতে পায়ে চুট খায়, চুট মানে খুব মানে সমস্যা হয় আর কি তারা। এরপরে এখানে দেখা গেছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছুদিন আগেও ইয়া গেছে একটা, তারপরে এদিকেও একটা হয়েছে অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে। একটা সরণ তার ভিতরের দিকে গিয়া ঢুকে গেছে গাড়ি। তারপরে দেখা গেছে কি এখন যদি মনে করেন 2026 বিধানসভায় ইলেকশন আইতেছে, তো যদি তার আগে ঠিক নয়, যদি তার আগে যদি আমরা এই রাস্তাটা মেরামতটা ঠিক মতো না করা হয়, তাইলে এখানে আমরা এই 2000 সামথিং প্লাস ভোটার্স আছে, আমরা ভোট বয়কট করতে বাধ্য। আমার নাম শ্রীনিবাস দাস। আমি সকালের সময় ও রাস্তা দিয়ে যালাম, পাত্রের মধ্যে মুষ্টা খাইয়া পড়ে গেছি, পড়িয়া পাও ভাঙি গেছি। পরে ডাক্তার দেখাইছি, দেখানোর পরে তো তাই নিয়ে এক্সরে করছুন ডাক্তারে, করার পরে ওষুধ দিচ্ছেন। এখনও পুরা ভালো হয়েছিল না, পাওটা ফুলা আছে। দাদা আমার বাচ্চা হলে স্কুলে যাইলাম, আর এখানে রাস্তা সিলকাইয়া পড়িয়া হাতের উপরে আমার পাওয়া সুট পাইছি, গেছি মেডিকেল ডাক্তার হয়েছে 8 দিন সুট পাই দিছি। তখন তো 1-1.5 মাস হয়ে যার কোনো ভালো হয়েছিল। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বুলডোজারে উচ্ছেদ অভিযান শিলচর কলেজ রোডে, অবৈধ দখলমুক্ত করতে করা পদক্ষেপ প্রশাসনের। মৃত্যু ছাত্রীর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও 2। হাতিখালে জমি বিবাদ নিয়ে তুমুল সংঘর্ষ। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের দাবিতে স্বাক্ষর অভিযান শুরু করল সাউথ আসাম ফ্লাইওভার ডিমান্ড স্টুডেন্টস ফেডারেশন। আতঙ্কে শ্রীভূমি শহরে ফের চুরি। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।